आप लोग क्या बांग्ला समझते हैं ना हिंदी समझते हैं? दोनों ही समझते हैं। এবার দেখুন, এবার হচ্ছে কি বলছে, ঘর ঘর में বিনা পয়সায় বিদ্যুৎ দেবে। আপনাদের নাকি কোনো বিল দিতে হয় না। বিদ্যুতের বিল দেন কি দেন না? এই যে ইলেকশনের আগে মিথ্যে কথা বলছে, একটা বাচ্চার ছেলে যদি অন্যায় করে দুটো থাপ্পড় মারা যায়, আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয়? ভোটের দিনে ভোটটাও উল্টে দিতে হয়, জোড়া ফুলে ভোট দিতে হয়। বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে বিনা পয়সায়। গ্যাস পেয়েছেন বিনা পয়সায়? সব পেয়েছেন? তাহলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে বিনা পয়সায় গ্যাস দিয়েছে, বলে 1000 টাকা গ্যাসের দাম, আরো 200 টাকা আরো বাড়িয়েছিল। ইলেকশন হয়ে গেলে বাই চান্স জিতলে আবার বাড়বে, যদিও এবার ওরা আসছে না, মোদিরা এবার ক্ষমতা আসছে না, নিশ্চিন্তে থাকুন। ওরা গেলে দেশ বাঁচবে। মোদি যাক দেশ থাক, বিজেপি যাক দেশ থাক, বিজেপি যাক মানুষ থাক। এটা হলো মিথ্যে কথা 2। মিথ্যে কথা 3 কি বলছে? আমি তো সবার বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছি। ওরে মিথ্যেবাদী নম্বর 3। গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর গ্যাস। কিরকম? আমরা 9 কোটি লোককে রেশনে চাউল দিই বিনা পয়সায়। আমরা বলেছিলাম দেবো, আমরা দিয়ে যাচ্ছি এবং দেব। কি বললো? ঠিক আছে, তোমরা 9000 কোটি টাকা দাও, আমরা রাজ্যের ভাগ থেকে 7000 কোটি টাকা দেবো। মোট লাগে 16000 কোটি টাকা। এবার 16000 কোটি টাকার মধ্যে মজা শুনবেন, আমরা আমাদের এই গত 2 বছরে, মানে 21 সালে আমাদের নতুন সরকার আসার পর, কোভিডের পর, আমরা এই 2 বছরে 9000, 18000 কোটি টাকা দিলাম। আর কেন্দ্রের টাকা দেওয়ার কথা ছিল 14000, 12000 কোটি টাকা দিলই না। তার মানে বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি, মোদি নয়। মোদি মিথ্যে কথা বলছে। এত মিথ্যে কথা বলে ভোটে যেতে যায়? এত মিথ্যে? আপনারা দেখলেন কিছুদিন সন্দেশখালী নিয়ে নাটক করে বেড়ালো, চক্রান্ত বেরিয়ে গেল। রোজ মোদি বাবু বলতেন চালাকে যাও, লাগাকে যাও, চালাকে যাও। ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না, দেখতেও পারি না? আমাদের চোখ নেই, কান নেই, আমাদের সব আছে। কে লাগাকে জায়গা? মনে রাখবেন, একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয়। আত্মসম্মান যদি মা বোনের পিছে চলে যায়, সে আত্মসম্মান কখনো ফিরে আসে না। এটা তো জঘন্য অপরাধ। যে সে জানে না, তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে, যেটা আগেকার দিনে হতো। আজকেও এই একবিংশ শতাব্দী, এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে দিচ্ছে, আমার উপর ধর্ষণ করা হয়েছে। বেচারা জানতোই না, তারা এখন সমস্ত বলছে টিভির কাছে দেখে দেখে, যেটা আমরা দেখতে পাচ্ছি। মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো।